সম্মানিত শিক্ষক, উপস্থিত প্রিয় ভাই বোনেরা, প্রাথমিক পর্যায় থেকে শুরু করে সর্বোচ্চ বিদ্যাপীঠ পর্যন্ত সরকারি বেসরকারি এমপিওভুক্ত কিংবা নন এমপিও সব মিলিয়ে খুব সম্ভবত সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা মনে হয় প্রায় ৯৫,০০০ এবং খুব সম্ভবত এর ভিতরে সম্পূর্ণ এমপিওভুক্ত প্রতিষ্ঠানের সংখ্যা প্লাস মাইনাস ২৬,০০০-এর মতো। আমরা যদি আমাদের দেশের জনসংখ্যার বিচার করি, জনসংখ্যার তুলনায় দেশের বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠানের এই সংখ্যাকে হয়তো বেশি বলা যাবে না, তবে আমরা সবাই মিলে যদি শিক্ষক শিক্ষার্থী সবাই মিলে আমরা এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর গুণগত মান নিশ্চিত করতে পারি এবং আমাদের শিক্ষার ভিত্তি স্কুল কলেজ পর্যায়ে শিক্ষার ভিত্তি আন্তর্জাতিক মান সম্পন্ন করতে পারি, একই সাথে অপরদিকে বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষা এবং গবেষণার প্রাণ কেন্দ্রে পরিণত করতে পারি, তাহলেই আমাদের লক্ষ্যে আমরা ধীরে এগিয়ে যেতে পারব। দেশের শিক্ষা ব্যবস্থাকে পুঁথি নির্ভর না রেখে শিক্ষা কারিকুলামকে স্কুল পর্যায়ে থেকে ব্যবহারিক এবং কারিগরি নির্ভর শিক্ষা ব্যবস্থায় রূপান্তর করার বর্তমান যুগে বোধহয় আর কোনো বিকল্প নেই এবং সেজন্য দেশের একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি ইতিমধ্যেই এই বিষয়ে বিশেষজ্ঞদেরকে নিয়ে প্রয়োজনীয় কর্ম পরিকল্পনা প্রণয়নের কাজ শুরু করেছে অনেক আগে থেকে। সম্মানিত উপস্থিতিবৃন্দ, সম্মানিত শিক্ষক ভাইরা, পারিবারিক পাঠশালার গণ্ডি পার হওয়ার পর প্রতিটি শিক্ষার্থীর সামনে শিক্ষক শিক্ষার্থীরাই টিচার্সরাই হচ্ছেন আদর্শ রোল মডেল। এ কারণে প্রত্যেক শিক্ষককে শিক্ষার্থীদের প্রয়োজন এবং প্রিয়জন হয়ে ওঠা কিন্তু অত্যন্ত জরুরি। কিন্তু শিক্ষকরা যদি রাষ্ট্র এবং সমাজের প্রতি নিয়ত সংসার সম্মান নিয়ে টানা পড়ে থাকেন, তাহলে একজন শিক্ষিকা বা শিক্ষকের পক্ষে শিক্ষার্থীদের সামনে নিজেকে রোল মডেল হিসেবে হয়তো উপস্থাপন করা সম্ভব হয়ে যায়। শিক্ষক শিক্ষিকারা যাতে নিজেকে একজন রোল মডেল হিসেবে শিক্ষার্থীদের সামনে আত্মবিশ্বাসের সঙ্গে উপস্থাপন করতে পারে,